এই পেশেন্টের ট্রিটমেন্ট কে করতেছে? ওই তো ডাক্তার আপা আসছে। আপনি ডাক্তার? জি এমার্জেন্সিতে যে বার্ন পেশেন্ট আছে তার ট্রিটমেন্ট করছেন? জি জি কেমন আছেন উনি? উনি এখন তো ড্রেসিং করা হয়েছে, স্টেবল হচ্ছে, কিন্তু 24 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। কথা বলা যাবে না? উনার সাথে হ্যাঁ, এখন কিভাবে? কথা তো বলতেই হবে। এটা তো অ্যাটেম্প টু মার্ডার কেস। কেউ নাকি মারতে চেয়েছে, সেটা তো জানতে হবে। হ্যাঁ, কিন্তু এখন তো সেডেটিভ দেওয়া হয়েছে, এখন কথা বলার মতো অবস্থা নাই। যদি কথা বলতে হয় তাহলে পরে আসতে হবে। আপনার নাম? সাবরি, ডক্টর সাবরিনা। আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর এগুলো দিয়ে যাবেন। তদন্তের স্বার্থে প্রয়োজন হতে পারে। থ্যাংক ইউ। স্যার, উপকার করতে এসে কি ফাইসে গেলাম? উপকার করলেন কি না এটা তদন্তের পরে বোঝা যাবে। এই জন্য তো কেউ কারো উপকার করে না স্যার। রাস্তার মধ্যে একটা লাশ পড়ে থাকলেও কেউ কারো খবর দেয় না। এই কারণেই তো দেশটার এই অবস্থা স্যার। লেকচার মারেন না, বেশি কথা বললে থানায় যেতে হবে। রাত্রে কোথায় ছিল তুমি? বাসা ফিরো নাই কেন? শুভর বাসায় গেছিলাম। এই কথা বললো না কিন্তু। শুভর বাসা আমি রাত্রে লোক পাঠাচ্ছিলাম, তুমি সেখানে ছিলে না। আরে রাত্রেবেলা শুভর বাসা থেকে গেছি মুক্তার বাসায়। এত কথা বলো না। তুমি এখনই খুলনা যাবা তোমার ফুবির বাসায়। বাসের টিকিট কাটা আছে, মজি তোমার বাস স্ট্যান্ডে নামাই দিয়ে আসবে। খুলনা এখনই যাওয়া লাগবো? এখনই যাওয়া লাগবে। যা করছে এই কারণে তোমার এখানে থাকাটা নিরাপদ না। যাও, সব কিছু গুছিয়ে নাও, যাও। কে বা কারা তাকে আগুনে পোড়ানোর চেষ্টা করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ সন্দেহ করছে ওই দুই যুবককে, যারা তাকে হাসপাতালে নিয়ে এসেছিল। বেবি, এই বেবি, চিনিটা একটু বাড়াই দিও। প্রতিদিন প্রতিদিন, আরে একদিন একটু বাড়াই দিলে কি হয়? তা এখনো জানা যায়নি। পুলিশ সন্দেহ করছে ওই দুই যুবককে, যারা তাকে হাসপাতালে নিয়ে এসেছিল। জানা যায় এই নারী ক্রাইম রিপোর্টার শওকত হোসেনের স্ত্রী সাবরিনা হোসেন। বেবি, পুলিশের ঊর্ধ্বতন বেবি, কর্মকর্তা জানিয়েছেন ইতিমধ্যে এই কেস আরে ডিবির রাখো কাছে তোমার হস্তান্তর চা, করা এদিকে হয়েছে আসো। এবং 3 সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। কিসে? তারা অচিরেই কাজ শুরু করবেন। তবে প্রশ্ন একটাই, সাবরিনা হোসেনের এই অসহায় অবস্থায় তার পরিবার কোথায়? তার স্বামী শওকত হোসেন সাবরিনা, ঘটনার পর থেকে শওকত হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয় ঘটনা কোন দিকে মোড় নেয়। সাবরিনার অবস্থা এখনো অপরিবর্তিত, উনি এখনো কিছু বলছেন না। সাবরিনার স্টেটমেন্ট নেওয়া গেলেই এই ক্রাইমের সাথে কে বা কারা জড়িত আছে তা জানা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৌলিক নিউজ থেকে আমি আপেল মাহমুদ, কুতুবনগর জেনারেল হসপিটাল, কুতুবনগর।